নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন দারুণ একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা দেখে নাও, আর দেখলে তোমরাও বানাতে ইচ্ছা করবে। আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তার চেয়ে বেশি সুন্দর। আর বানানো খুবই সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। আর এটা শুধুমাত্র আটাতেই তৈরি। আটা দিয়ে তৈরি এই মুখরোচক রেসিপিটা একবার দেখলে তোমরা অবশ্যই বাড়িতে বানাতে পারবে, আর একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। দেখো, খুবই সহজ, বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে এটা তৈরি হয়ে যায়। আর এটা পুরোটা যদি দেখতে পারো তোমরাদেরও অবশ্যই বানাতে পারবে একবার দেখলেই। কি দারুণ, ছোট থেকে বড় সকলেরই পছন্দের, খুবই মুখরোচক। আর এটা সকালের জলখাবার বা সন্ধ্যার টিফিনে বা অফিসের টিফিনে বানিয়ে দিতে পারো। আর বাচ্চারাও স্কুলের টিফিনে নিয়ে যেতে পারবে। খুবই সুন্দর আটা দিয়ে তৈরি রুটি, পরোটা ঝামেলা ছেড়ে এইটা বানিয়ে দিলে এটা খেতে বাচ্চাদের পেটও ভরবে। আর রুটি পরোটার ঝামেলা যে নিজের হাতে খেতে চায় না, আর এটা বাচ্চারা নিজে হাতেই বানিয়ে খেতে পারবে। তো খুবই সুন্দর। তো দেখো কত সুন্দর এটা দেখতে লাগছে, বাচ্চারা খুবই আকর্ষণ লাগবে এটা তো দেখেই আকর্ষণ হবে। আর দেখতে যেমন সুন্দর হলে আর বাচ্চাদের খাওয়াতেও তাড়াতাড়ি সহজ হয়। বাচ্চাদের যে কোনো খাবার যত আকর্ষণীয় করবে, খাবারটা বাচ্চাদের খাওয়াতেও ততই সহজ হয়। আর বানানো কোনো ঝামেলা নেই। এইটা শুধু দেখো শেপটা এত সুন্দর রয়েছে যে এটা এমনিতেই আকর্ষণ লাগবে, বাচ্চাদের খেতে এমনি ইচ্ছা হয়ে যাবে। চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দিই এটা কী দিয়ে তৈরি, কী কী লাগছে। হ্যাঁ, এটা লাগছে দেখো আটা আর কাঁচা দুটো আলু। আটা নিয়ে নিয়েছি, আর এটা ছোট সাইজ দুটো আলু, আর বড় হলে একটাই আলু নেবে, দুটো লঙ্কা, একটা পেঁয়াজ আর এক টুকরো আদা। চলো এইগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলো কুচিয়ে নেবো, আর পেঁয়াজটাও কুচিয়ে নেব। দেখো চলে এসেছি। আর আলুগুলোকে খুবই দেখো পাতলা করে কুচিয়েছি, আলু ভাজার মতন ছোটো 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 করে কেটেছি। আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি। দেখো আলুগুলো পিসগুলো দেখো এইভাবে আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা আর একটু ধনেপাতা। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলেই আমি এক এক করে সব দেব। তেলটা একটু ভালোভাবে নেড়ে দেখে নিচ্ছি গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তেলে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা গন্ধ নেড়ে দিচ্ছি, ভেজে গন্ধ হবে। দিয়ে দিলাম আলুগুলো, একইভাবে সঙ্গে তেলের সাথে ভেজে নেব আলুগুলো। আলুগুলো একটু নেড়ে চেড়ে আলুর রসটা একটু মরলেই তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। বেশি ভাজা নরম হবে না, এটা অল্প হালকা একটু স্যালো ফ্রাই, মানে 70% হবে এরম টাইপের এটা ভাজতে হবে। আর বাকিটা ওই অন্য আর একটা প্রসেস হবে, তখনই ওটা বাকিটা কুক হয়ে যাবে। দিয়ে দিলাম নুন, হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। আলুগুলো এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর একটু দিচ্ছি কালো জিরে। যারা কালো জিরে পছন্দ করো না তারা সেটা স্কিপ করতে পারো। তবে আমি যে জিনিসটা বানাচ্ছি ওটা বানাতে কালো জিরেগুলো দিলে খুব ভালো একটা মুখে পড়লে ক্রিস্পি লাগে, ভালো লাগে, একটা সুন্দর স্মেল লাগে। তাই কালো জিরের স্মেলটা আমার খুব পছন্দ, তাই জন্য আমি কালো জিরেটাও দিলাম। তোমার ওটা প্রথমেই দিয়ে দিতে পারো, আমি প্রথমে ওটা দিতে ভুলে গেছিলাম। তেলে যখন কাঁচা লঙ্কা আদা কুচি তখন কালো জিরে দিয়ে দিতে হবে। আলুটা ভেজে লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে আমি আটাটা দিয়ে দেবো। এইভাবে প্রথমে অল্প অল্প করে আটাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। বাকি আটাটাও দিয়ে দিলাম। এইভাবে আমি একেবারে কিন্তু দিলাম না, দুভাবে দিলাম। প্রথমে একবার দিলাম, তা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আবার বাকিটাও দিয়ে দিলাম।
দেখো এই যে বাটিটার পরিমাণটা দেখে নাও, এটা ছোট বাটি, এই যে বিরিয়ানি খাওয়া হয়, ওই যে হয় চিলি চিকেন খাওয়া হয়, ওই বাটিটা সবার বাড়িতেই পেয়ে যাবে। দেখো আমি একটু জল গরম করে রেখেছিলাম, এই জল গরমটাও অল্প অল্প করে দেব, যাতে আটাটা মাখা মাখা হয়ে যায়। এই মাখাটা কিন্তু খুব বেশি নরম হবে না, যেমন আমাদের পরোটা করতে লাগে সেরকম টাইপের মাখা হবে। তাই জলটা অল্প অল্প দিতে থাকছি, আর জলটা অবশ্যই একটু গরম উষ্ণ গরম রাখবে। দিয়ে দিলাম একটু চিনি, স্বাদ মতন একটু চিনিও দিয়ে দিলাম। আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এটা নাড়তে নাড়তে তোমরা এটা যখন কিছুটা হয়ে যাবে, আর তারপরে আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, খুব সুন্দর একটা স্মেল আসে। দেখো আমার এটা আটাটা দেখো প্রায় মাখা মাখা হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। ম্যাগির মধ্যেই যে মশলাটা থাকে না, ওইটাই আমি দিচ্ছি ম্যাগি মশলা। তো তোমরা ম্যাগি মশলা কিনতে পাওয়া যায়, ওই প্যাকেটও দিতে পারো, দারুণ লাগে। অবশ্যই দেওয়ার চেষ্টা করো, ম্যাগি মশলা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ম্যাগি মশলাটা দিয়েও নেড়ে চেড়ে নিলাম। আর এই অবস্থায় একটু নুনটা টেস্ট করে নেবে, যদি প্রয়োজন হয় ওই ম্যাগি মশলার সাথে একটু নুনও দিয়ে দেবে। নুনটা ঠিকঠাক না হলে জিনিসটা ঠিক হবে না, আর এরপর নুন আর দেওয়া যাবে না। তাই নুনটা অবশ্যই টেস্ট করে তারপরে এটা নামিয়ে নেবে। আমি নুনটা টেস্ট করে নিয়েছি, সব ঠিকঠাক আছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে একটু নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেলে এটা ভালোভাবে মেখে নেবো হাত দিয়ে, পুরো আটা মাখার মতনই এটা মেখে নিতে হবে। আর এটা বন্ধুরা একবার বানিয়ে দেখো, অবশ্যই নিশ্চিন্তে সকলেই প্রশংসা পাবে, খুবই ক্রিস্পি হয়। আর তুমি এটা জানো, এই অবস্থাতেও এটা কিন্তু এই যে লেচি কেটেছি, এই অবস্থাতেও খাওয়া যায়। আমার হাজব্যান্ড এইখান থেকেই এক পিস টুকরো নিয়ে চলে গেছে, শুধুই খেয়ে নিয়েছে। তো এইটা খুব এতই সুন্দর টেস্টি হয়, এই অবস্থাতেও খাওয়া যায় এটাকে। তো এটাকে আমি আবার একটা শেপ করে নিলাম। এই দেখো লেচি করেছিলাম, আর লেচির মাঝখান দিয়ে একটা আঙুল ঢুকিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে গোল 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 রিং রিং আকারে দেখো এইভাবে একটা আঙুল স্পেস করছি। এই স্পেস করতে 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 ঘোরাতে থাকি, এইভাবে ঘোরাতে ঘোরাতে একটা করে স্পেস করছি। এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখো কত সুন্দর একটা রিং এসে যাবে। এইভাবে রিং শেপ করে নিলাম। দেখো আস্তে আস্তে রিং শেপ চলে আসছে, মাঝখানে আঙুলটা ঢুকিয়ে দিয়েছি, আর এইভাবে আস্তে আস্তে ঘোরাতে থাকছি। এইভাবে একে একে আমি সব রিং শেপে বানিয়ে নেবো। এটা হচ্ছে বাচ্চাদের আকর্ষণ বাড়ার জন্য, তোমরা যে কোনো শেপই করতে পারো। দেখো কত সুন্দর লাগছে। এবার আর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেব তেল। তেলটা গরম হবে, তেলটা গরম অবস্থায় ভালোভাবে গরম করে নেবো। দেখো তেলটা খুব গরম হয়ে গেছে, তেলটা গরম হওয়া অবস্থায় তারপরে এইগুলো দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে ছেড়ে দিচ্ছি। পরপর সব ছেড়ে দেবো একে একে, আর ছেড়ে দিয়েই সঙ্গে সঙ্গে কোনো নাড়াচাড়া করবে না, তাহলে এটা গাটা জড়া লেগে যাবে, মানে মাছ ভাজার মতন আর কি এই জিনিসটা। তো দিয়েই সঙ্গে সঙ্গে ওটা উল্টাবে না। এই যে কড়াটার তেলটা আমি চারিদিকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি, এই সাঁড়াশি দিয়ে কড়াটা ধরেছি, কাত খাইয়ে খাইয়ে পুরো চারিদিকে তেলগুলো লাগিয়ে নিলাম। এইভাবে দেখো, এইভাবে এবার উল্টাতে পারছি। এবার একটা পিঠ পেয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দু পিঠই লাল লাল করে ভেজে নেবো। দেখো কালারটা চেঞ্জ হয়ে আসছে, মানে লাল লাল হয়ে আসলে ভালোভাবে ভেজে নেবো। আর এটা খুব ক্রিস্পি হয়, দারুণ খুব মুচমুচে, খুব টেস্টি হয়। আর এটা যে মানে দারুণ, এর স্মেলটাও খুব সুন্দর, যেহেতু ম্যাগি মশলা দেওয়া আছে না। আর এটা খুব মানে পকোড়া টাইপের খেতে লাগে, আর দারুণ লাগে এটা, মানে এক একটা রুটির লেচির মতন এটা বানানো হয়েছে। আর তো এক একটা রুটির মতনই এটা এক একটা খেলে, তো পেট ভরে যাবে, 2 থেকে 3টে খেলেই পেট ভরে যাবে। বাচ্চারা 1টা থেকে 2টো খেলেই বাচ্চাদের পেট ভরে যাবে। আর বড়রা 3টে থেকে খেতে পারো, 3টে খেলেই পেট ভরে যাবে, 4টেও যারা খেতে পারো খেতে পারবে। দেখো আমার এক বাটি আটাতে আমার 6 পিস হয়েছে। তোমার এরকম বাটি যদি বেশি পরিমাণ করতে চাও 2 বাটি করবে, আর সেই অনুযায়ী আলুর পরিমাণটা, পেঁয়াজের পরিমাণটাও বেশি করে দেবে, ডবল করে দেবে। এইভাবে পরিমাণ মতন করো, টেস্ট হবে, আর তোমার খেতেও সুন্দর হবে। দেখো খুবই অসাধারণ টেস্টি বন্ধুরা, আর খুবই সহজ। আর বাড়িতে এই পুজোর সময় একটু মুখরোচক
ভাজাভুজি খেতে ইচ্ছা করলে এইভাবেই আটা দিয়ে বানিয়ে নাও। অসাধারণ মুখরোচক এই টিফিনের নাস্তাটি, দারুণ লাগে মানে। এইটা আর সঙ্গে দিয়ে দিলাম একটু টমেটো সস দিয়ে এটা পরিবেশন করে দিলাম। তো টমেটো সস দিয়ে খেতে এটা খুবই সুন্দর, আর দেখতেও কত সুন্দর। বাচ্চারা দেখলেই এটা খেতে শুরু করে দেবে। তো কেমন লাগলো ভিডিওটা? পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটা তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করব। দেখো একটু দেখিয়েও দিচ্ছি, এই দেখো কতটা মুচমুচে হয়েছে। এই দেখো চারপাশ থেকে দেখো স্পেস করছি পুরো, দেখো জিনিসটা দেখো কতটা ফুলে উঠে, দেখো মুচমুচে হয়েছে, দেখো ছেড়ে যাচ্ছে। ভেতরে দেখো আলুগুলো দেখা যাচ্ছে, ভেতরে আলু আর পেঁয়াজ, অসাধারণ টেস্টি। এটা যে আটা দিয়ে তৈরি এটা তুমি নিজে না বললে কেউ বলতে পারবে না। এত সুন্দর, মানে আলুর পরোটা যেমন খেতে হয় না, খুব সুন্দর মুচমুচে অসাধারণ টেস্ট হয় আলুর পরোটার মতন। আর এটা না খাওয়া পর্যন্ত তোমাদের বোঝাতে পারবো না যে এটা কত সুন্দর টেস্ট। অবশ্যই একবার বাড়িতে বানিও, খুব সহজ, খুবই কম সময়ে আর খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে। আলু, পেঁয়াজ, লঙ্কা আর আটা, এটা তো সবার বাড়িতেই কমন জিনিস, এটা পেয়ে যাবে। আর একদিন অবশ্যই রান্নাঘরে বানিয়ে নিও। তো দেখো আমি এটা খেতে থাকি, ভিডিওটা খুবই ভালো হয়েছে এটা। তো তোমাদের সাথে ভিডিও শেয়ার না করে থাকতে পারলাম না, তাই শেয়ার করলাম। আমি এটা বাড়িতে প্রায় বানাই, তো টিফিন দিতেও খুব সুবিধা হয়। আর দেখো খুব চটজলদি বানানো হয়ে যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এই ভিডিওটা আপনার সকলকেই ধন্যবাদ। তো আজকের মতন এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। তোমরা আমার পাশে থেকো, তোমাদের কমেন্ট আর লাইক পেলেই আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আনন্দও লাভ করব, তোমাদের সাথে আনন্দ দেব। তোমাদের জন্যই আমি এই ভিডিওটা বানাই। তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।